আসসালামু আলাইকুম, আমি সাব্বির। আজকে একটা বিষয় নিয়ে আসছি আপনাদের মাঝে, যে কীভাবে সুস্থ কবুতর কিনবো হাট বাজার থেকে, তার একটা ভিডিও আপনাদের মাঝে আজকে নিয়ে আসলাম। এর আগেও আমি একটা ভিডিও তৈরি করছিলাম, আমার চ্যানেলে ছাড়ছি সেটা। তো সেই ভিডিওতে সম্পূর্ণ ট্রিক্স বলতে পারি নাই, সব ভিডিওটা অনেক শর্ট করেছি, বেশি ট্রিক্স আমি বলতে পারি নাই। তো আমি ভাবলাম এখানে এই ভিডিওতে সব ট্রিক্সগুলো আজকে বলবো, ঠিক আছে? ভিডিওটা দেখতে থাকেন, সম্পূর্ণ দেখবেন, আশা করি উপকৃত হবেন। তো মেন কথা, যে কবুতর আমরা হাট বাজার থেকে কিভাবে সুস্থ কবুতর কিনব। যে কবুতরটাকে দেখবেন ভাবছেন, সেই কবুতরটাকে আপনি প্রথমে সেই কবুতরের চারপাশে দেখবেন কোনো প্রকার চুনা পায়খানা বা সবুজ পায়খানা বা পানি পায়খানা আছে কি না, সেই কবুতরটার চারপাশে দেখবেন, ঠিক আছে? এরকম যদি না থাকে তাহলে কবুতরটাকে আপনি দেখতে পারেন, নিঃসন্দেহে আপনি দেখতে পারেন। কবুতরটাকে পরে আপনি নিলেন, হাতে নেওয়ার পর দেখবেন যে তার শরীরের বুকের যে বডি, সে বডির যে হাড় আছে, বুকের যে হাড়টা এখানে আছে একটা কবুতরের, দেখবেন আপনার হাতে নিলে তো সেই হাড়টা বেরিয়ে আছে কি না, শুকনো হয়ে রয়েছে কি না, সেগুলো খেয়াল করবেন, ঠিক আছে? তো এই ক্ষেত্রে যদি বেরিয়ে থাকে হাড়টা, তো কবুতরটা শুষ্ক বা ভালো খায় না, সেটা বুঝে নিতে পারেন। বুঝবেন আপনারা ভালো খায় না, ভালো ওড়ে না, এরকম আর কি, ভয় পেয়ে থাকে সবসময়। এই ধরনের হলে বুকে হাড় বেরিয়ে যায়। মিডিয়াম স্বাস্থ্য নেবেন, বেশি স্বাস্থ্য নিলে আর কি উড়াতে পারবেন না, ঠিক আছে? মিডিয়াম স্বাস্থ্য নেবেন তো আছে। তো তারপর আপনারা কি দেখবেন, তারপর নাকে চাপ দিয়ে দেখবেন, ঠিক আছে? কবুতর নাকে চাপ দিয়ে দেখবেন যে ঠান্ডা আছে কিনা বা পানি বাড়াচ্ছে কিনা। পানি বাড়ালে তাহলে মনে করবেন যে সেই কবুতরের ঠান্ডা আছে, এর ক্ষেত্রে হতে পারে। আবার ওই যে প্রথমে যে বললাম খাঁচার ভেতর চুনা পায়খানা আছে কিনা, যদি না থাকে তাহলে তো ওই কবুতর নেবেন, যদি থাকে তাহলে বুঝে নেবেন যে সেই কবুতরটা রানীক্ষেতের এরকম আর কি রোগে আক্রান্ত আছে। তো এগুলো সব দেখলেন, এগুলো ট্রিক্স দেখার পর এখন কি করবেন, তারপর আপনি দেখবেন বডিটা ঠিক আছে কিনা, এগুলো দেখবেন। তারপর চোখটা দেখবেন, চোখটা পাথর চোখের কিনা। পাথর চোখের বলছি কারণ যে পাথর চোখের কবুতরগুলো ভালো হয়ে থাকে, ভালো উড়ে, ভালো ফ্লাই করে, সেজন্য আর কি পাথর চোখের কবুতর বললাম। মনিটা একটু ছোটো দেখবেন, মনিটা সাপ আছে নাকি, সুন্দর মনিটা একদম পরিষ্কার ক্লিয়ার আছে কিনা, চোখে কোনো পানি আছে কিনা দেখবেন। পানিটা কীভাবে দেখবেন, যখন দেখবেন কবুতরের চোখের চারপাশে পানি পানি ভাব, একদম কম হালকা হালকা পানি, ওটা এমনি চোখে থাকে, ঠিক আছে? একটু হালকার থেকে একটু বেশি পরিমাণে যদি হয়ে থাকে তাহলে ওই কবুতরের অবশ্যই চোখে পানি আছে, এটা দেখবেন, ঠিক আছে? পানি চোখের কবুতর কিনবেন না। তারপর আপনি দেখবেন কবুতরটা মুভমেন্ট, খাঁচার ভিতরে মুভমেন্ট করে কীরকম। খাঁচার ভিতরে যদি ভালো মুভমেন্ট করে তাহলে কবুতরটা সুস্থ সবল আছে, এটা বোঝাই যায়। তো দেখবেন। তারপর আপনার কবুতরটা যদি খাওয়া দাওয়া করছে কি না, এরকম আর কি দেখবেন। দেখার পর খাঁচার ভিতর দেখবেন, ছেড়ে দেখবেন, ঠিক আছে? ভালো মুভমেন্ট করছে কিনা, লেংড়ে হাঁটে কিনা, সেটা দেখবেন খাঁচার ভিতরে অবস্থায়, সেখানেই দেখার সময়। এই সব কিছু যদি চোখে পড়ে তাহলে এইগুলো মানে এইসব কবুতর থেকে, আর যেগুলো মানে বললাম সেগুলো যদি না হয় কবুতর, একটা কবুতরে তো কবুতরটা ধরতে পারেন, কবুতরটা ভালো আছে, ঠিক আছে? তারপর কি করবেন, কবুতরটা হাতে নিয়ে তুললেন, দেখলেন, তো তারপর কি দেখবেন যে একটা কবুতর অনেক সময় টাল হলে কবুতর হাতে ধরে বোঝা যায় না, ঠিক আছে? কবুতর বোঝা যায় না। তো কি করবেন, কবুতরটাকে একটা খাঁচার ভিতর ছাড়বেন, বড় খাঁচার ভিতর ছাড়বেন, আশেপাশে অনেক ব্যাপারীরা থাকে, সেই খাঁচার ভিতরে একটা কবুতর ছাড়বেন, দেখবেন ডাকাডাকি করে কিনা, ঘাটা যদি এরকম হালকা যদি ব্যাকগ্রাউন্ড থাকে ওই কবুতর যদি ধরে থাকবেন, কারণ ওই কবুতর উঠতে পারবে না, খেতেও পারবে না, ঠিক আছে? আস্তে আস্তে আরও বেশি টাল হয়ে যাবে, ঠিক আছে? তো টাল কবুতর থেকে দূরে থাকবেন, এটা হলো মাস্ট বি। এগুলো দেখবেন, এগুলো দেখার পরে মনে করবেন যে না, কবুতরটা ঠিক আছে। এইগুলো থাকলেই আশা করি কবুতর আর কোনো কিছু দেখতে হয় না, কবুতর ভালো। এরপরে অন্যান্য অনেক ধরনের কবুতর আরও চেনার আছে, সেগুলো মানে আমি তো বলছিলাম সুস্থ কবুতর, তাই সুস্থ কবুতর তো এইভাবেই চেক করবেন, ঠিক আছে? এরপর যদি আপনি চান যে হাই ফ্লাই কী দেখে কিনবো কবুতর ভালো যেন উড়ে, সেই এটারও একটা ট্রিক্স আছে, ঠিক আছে? এটা পরে ভিডিওটা লম্বা করছি না, এ পর্যন্ত শেষ। সুস্থ কবুতর এইগুলো দেখে মানলেই আশা করি একটা ভালো সুস্থ কবুতর কিনতে হবে। গুড বাই, সি ইউ।